রোজ রোজ এত পুঁটি মাছ দিয়ে কি করেন গো? বাড়িতে কি পুঁটি মাছের কারখানা খুলেছেন নাকি? কারখানা না কাকা, একটা স্বপ্ন বলতে পারেন। আপনি শুধু ভালো তাজা মাছ দেখে দিন তো। আপনার ইচ্ছা বৌদি, কিন্তু এই মাছে তো কাঁটাই কাঁটা। বাঁচতে বাঁচতেই তো হাত ব্যথা হয়ে যাবে। সেই কষ্টটাই তো আসল মজা কাকা। যত কষ্ট তত স্বাদ। ও মা, এই মেয়ে তো রোজই পুঁটি মাছ কেনে। শুনেছি বড় লোকের বাড়ির বউ, অথচ কিনা সস্তার পুঁটি মাছ নিয়ে পড়ে আছে। দামে না পারুল দি, স্বাদে বিচার করবেন। সময় হলেই বুঝবেন। বৌদি বৌদি, আজও পুঁটি মাছ, মাতে শুনলে আবার রেগে যাবে। এখন কিছু বলিস না, এইটা আমাদের দুজনের গোপন কথা, ঠিক আছে? সত্যি আমাকে বলবে কি করছো তুমি? সময় হলে সবাই দেখবে, তার আগে নয়। তুমি তো একদম গোয়েন্দা গল্পের মতো করছো। ঠিক আছে, আমি অপেক্ষা করব। সেটাই ভালো মেয়ের কাজ। এখন চল, বাড়ি ফিরতে হবে, না হলে মা আবার খুঁজবেন। বৌদি, তুমি এত সাহস কোথায় পাও বলো তো? সবাই এত কথা বলে, তুমি একটুও ঘাবড়াও না? সাহস তো একজনের কাছ থেকেই পাই। তোকে পরে বলবো কার কাছ থেকে। পোলাওয়ের মতো রাজকীয় রান্নায় এমন খুঁটে খুঁটে কাটা বেছে পুঁটি মাছের ব্যবহার, মুখটা তো পুড়ে যাবে সবার। দেখো তুমি। মা, একটু বিশ্বাস রাখুন না। খারাপ হলে আমিই সবচেয়ে বেশি লজ্জা পাবো। বিশ্বাসের কথা বলছো, কিন্তু এই বাড়িতে যুগ যুগ ধরে বড় বড় ভোজে হাঁস মুরগি ইলিশ রান্না হয়ে আসছে। তুমি এসে কি সব বদলে দিতে চাও নাকি? বদলাতে চাই না মা, শুধু একটু নতুন কিছু যোগ করতে চাই। পুরনো ঐতিহ্যের পাশে নতুন কিছু থাকলে ক্ষতি কি? বিশ্বাস অবিশ্বাসের কথা না বৌমা, এই বাড়ির একটা সম্মান আছে। দামি মাছ মাংস রেখে কেউ পুঁটি মাছ খায়, লোকে তো হাসবে। একবার শুধু চেখে দেখার সুযোগটা দিন, তারপর যা বলার বলবেন, মাথা পেতে নেব। তোর জেদ দেখে মনে হচ্ছে তুই সত্যিই কিছু একটা জানিস যা আমরা জানি না। হয়তো জানি মা, হয়তো না। শুধু বিশ্বাসটা রাখুন। মা, ওকে একটু স্বাধীনতা দাও না। মালতী যা করছে নিশ্চয়ই কিছু না কিছু ভেবেই করছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার কথা মনে রাখিস, গ্রামের বড় বোঝে যদি এই মাছ নিয়ে আসাআসি হয়, তাহলে কিন্তু মুখ দেখানো দায় হয়ে যাবে। মা, আমাকে একটু সময় দিন না। আমি দাদির কাছ থেকে শেখা একটা জিনিস আছে, যেটা আমি নিজে বিশ্বাস করি। দেখা যাক। তবে ভোজের দিন যদি লজ্জায় পড়তে হয়, তার দায় কিন্তু তোমার। মেনে নিলাম মা, আমি নিজের কথায় দাঁড়িয়ে থাকবো। মেয়েটার জেদ দেখে অবাক লাগে মাঝে মাঝে, ঠিক আমার মতো একরোখা। তুমি সত্যিই নিশ্চিত তো এই ব্যাপারে? শুধু তোমার সাহস একটু দরকার আমার, আর কিচ্ছু না। আমি তো সবসময় আছি তোমার পাশে। এবারের ভোজটা জমকালো করতেই হবে কৈলাসদা। গোটা গ্রাম নিমন্ত্রিত, মুরগি খাসি ইলিশ সব থাকবে। খুব ভালো কথা অনন্তবাবু। তবে বাবুর্চি হারাধনকে ভালো করে বুঝিয়ে দিও, রান্নায় যেন কোনো ত্রুটি না থাকে। গ্রামের মান সম্মানের প্রশ্ন। চিন্তা নেই, হারাধনের রান্নার সুনাম তো পুরো এলাকায়, ওর হাতে ছেড়ে দিলে নিশ্চিন্ত। আচ্ছা, তাহলে আমি চললাম। কালকের দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে সেই কামনাই করি। নিশ্চয়ই কৈলাসদা, আপনার আশীর্বাদেই সব ভালোই ভালোই মিটবে। এই তো সুযোগ। এই ভোজেই আমরা পোলাও সবাইকে খাওয়াতে হবে। বৌদি, তুমি কি সত্যি এই বড় ভোজে তোমার পুঁটি মাছের পোলাও দেওয়ার কথা ভাবছো? হ্যাঁ রে, এত বড় মঞ্চ আর পাবো না। হয় এখানেই প্রমাণ হবে, নয়তো কখনোই না। কিন্তু বাবুর্চি হারাধন কি তোমার রান্না ভোজে জায়গা দেবে? সে তো নিজেই নিয়ম সব করে। সেটাই তো এখন সবচেয়ে বড় চিন্তা, কিন্তু চেষ্টা তো করতে হবে। যদি হারাধন কাকা না মানে তাহলে কি করবে? তাহলে অন্য কোনো পথ খুঁজে বের করব। হাল ছাড়া আমার স্বভাবে নেই। আমি তোমার সাথে যাব, দেখি একসাথে কিভাবে রাজি করানো যায়। তোর সাহায্য পেলে তো ভালোই হয়। চল আগে বাড়ি গিয়ে প্রস্তুত হই। মালতী মা, শুনলাম তুমিও নাকি কিছু একটা রান্নার কথা ভাবছো ভোজের জন্য। হ্যাঁ বাবা, একটা ছোট চেষ্টা করছি। যদি অনুমতি পাই তাহলে ভোজে দিতে চাই। দেখো মা, চেষ্টা করাটা খারাপ না, তবে গ্রামের সম্মানের কথাও মাথায় রেখো একটু।
মাথায় আছে বাবা, আমি কখনো এই বাড়ির সম্মান নষ্ট করতে চাইবো না। বৌদি, এত রাতে কি করছো? আর ওটা কিসের বই? হায়, ভেতরে আয়। এইটা আমার দাদির লেখা ডায়েরি। রান্নার হাজারো গোপন কথা এখানে লেখা আছে। দেখি দেখি কি লেখা আছে। এখনই সব বলবো না রে, তবে এটুকু বলি, এই ডায়েরির একটা রেসিপি বদলে দিতে পারে অনেক কিছু। উফ, এই গন্ধটা তো অন্যরকম। এ কি মশলা বৌদি? আমি তো চিনতেই পারছি না। হুম, শুকনো খোলায় ভাজা কিছু জিনিস মিশিয়েছি, যেটা সাধারণত কেউ মাছের সাথে ব্যবহারের কথা চিন্তাও করে না। এটাই তো আসল জাদু। প্লিজ বলো না কি কি। না রে, এখন বললে মজাটাই থাকবে না। ভোজের দিন সবার সাথে তুইও চমকে যাবি, কথা দিলাম। ঠিক আছে বাবা, অপেক্ষা করব। কিন্তু বৌদি, তুমি এত রাত জেগে সব কি করছো? শরীর খারাপ করবে তো। হুম, একটু তো কষ্ট করতে হবে রে। ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। তুই বরং ঘুমোতে যা, কাল অনেক কাজ আছে। আচ্ছা, কিন্তু আমাকে ডেকো যদি কিছু সাহায্য লাগে। ডাকবো রে, নিশ্চয়ই ডাকবো। তুই না থাকলে তো এই কদিন আমার সাহসই হতো না কিছু করার। দাদি, তোমার এই রেসিপিটাই যেন আমার সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে। হারাধন কাকা, আমি একটা পদ রান্না করেছি। ভোজে যদি একটু জায়গা দেন, খুব উপকার হয়। বৌমা, এত বড় ভোজে নতুন কিছু ঢোকানো সময় নেই আমার। মেনু আগে থেকেই ঠিক করা। শুধু একটা ছোট বাটি কাকা, কারোর ক্ষতি তো হবে না। কি রান্না করেছো শুনি? পুঁটি মাছের পোলাও। পুঁটি মাছ? বৌমা, এখানে মুরগি, খাসি, ইলিশ রান্না হচ্ছে, তুমি পুঁটি মাছ আনছো? এটা রসিকতা। রসিকতা না কাকা, সিরিয়াস প্রস্তাব। আমাকে একটা সুযোগ দিন, আপনার ক্ষতি তো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু শর্ত হলো আমার মূল মেনুর সাথে কোনোভাবে মিশবে না এটা। ওমা, শুনছেন? এই মেয়ে নাকি পুঁটি মাছের পোলাও দিয়ে গ্রামের বড় ভোজ সাজাবে। হাসতে হাসতে মরে যাচ্ছি। পুঁটি মাছ পোলাও? এ তো জীবনও শুনুনি এমন কথা। দেখা যাক কে হাসে শেষে। হাসুন যত ইচ্ছে, কিন্তু একটা সুযোগ না দিয়ে বিচার করাটা কি ঠিক হচ্ছে? ঠিক আছে, নিয়ে এসো তোমার বাটি, কিন্তু একদম কোনায় রাখা হবে। কেউ যদি ভুল করে খায় খাবে, জোর করে কাউকে দেওয়া হবে না। বৌদি, এভাবে অপমান করলো তোমাকে, তুমি কিছু বললে না? রাগ করে কি হবে? সুযোগ তো পেয়েছি, এটাই বড় কথা। বাকিটা আমার রান্না বলবে। পারুল কাকিমার মুখটা দেখেছিলে কেমন হাসছিল? থাক না, ওসব নিয়ে ভেবে সময় নষ্ট করিস না। চল, বাড়ি ফিরে শেষের প্রস্তুতিটা সেরে ফেলি। রাজীব, তোমার বউয়ের এই পুঁটি মাছের কাণ্ড শুনলাম। কালকে সারা গ্রামের সামনে যদি এটা নিয়ে হাসাহাসি হয়, তাহলে আমাদের মুখ থাকবে কোথায়? বাবা, মালতীকে আমি চিনি। ও কখনো এমন কিছু করে না যেটা নিয়ে ভাবেনি। ওর উপর একটু ভরসা রাখো। ওর কথায় যুক্তি আছে, কিন্তু মেয়েটা যদি ব্যর্থ হয়, তাহলে ওর মনে যে আঘাত লাগবে সেটাও তো ভাবতে হবে। সেই ঝুঁকিটা তো ওকেই নিতে হবে বাবা। আমরা শুধু পাশে থাকতে পারি। ভরসা রাখতে চাই রে বাবা, কিন্তু গ্রামের মাতব্বর কৈলাসদা যদি প্রশ্ন তোলে, তখন কি জবাব দেব? আমিও প্রথমে খুব রাগ করেছিলাম গো, কিন্তু কিন্তু ছেলেটা যা বলল, মেয়েটার চোখে যা জেদ দেখলাম, মনে হলো একটা সুযোগ তো দেওয়াই যায়। তুমি এখন ওর পক্ষে কথা বলছো? মা হয়ে যদি ছেলের বউয়ের পাশে না দাঁড়াই, তাহলে আর কে দাঁড়াবে বলো তো? তবে হ্যাঁ, ভয় তো একটু লাগেই। দেখো বাবা, মা নিজেই এখন ওর পক্ষে। কালকে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। ভগবান করুক যেন তাই হয়, না হলে এই বুড়ো বয়সে গ্রামে মুখ দেখানো দায় হয়ে যাবে। ওগো, তুমি একটু বেশি চিন্তা করো। মেয়েটার চোখে যে বিশ্বাস দেখেছি, সেটা মিথ্যে হতে পারে না। মা তো এখন পুরো ওর উকিল হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। তবে মালতী মাকে বলে দিও, আমরা সবাই তার পাশে আছি, যাই হোক না কেন। বলবো বাবা, ও জানলে অনেক সাহস পাবে। জানিস রাজীব, আমার নিজেরও একটা স্বপ্ন ছিল নতুন কিছু রান্না করার, কিন্তু সাহস পাইনি কখনো। মালতীর মধ্যে সেই সাহস দেখে নিজেরই ভালো লাগছে। তোমার মধ্যেও তো সেই সাহস আছে মা, শুধু প্রকাশ করনি এতদিন। হয়তো তাই। যাজ্ঞে এখন গিয়ে দেখি মালতীর কি অবস্থা। যাও যাও, ও
ওকে গিয়ে বলো আমরা সবাই তার পাশে আছি। বৌদি, এত ভোরে এত দূরে হেঁটে এলাম কেন বলো তো? বাজারেই তো পুঁটি মাছ পাওয়া যায়। সব পুঁটি মাছ তো এক নাড়ে টুকটুকি। দাদির ডায়েরিতে লেখা ছিল এই ঘাটের পুঁটির স্বাদ নাকি আলাদা, একদম নিজস্ব একটা মিষ্টত্ব আছে। এই ভোর রাতে বৌমা তো এবার এত দূরে কি চাই বলো তো? কাকা, আপনার আজকের সব পুঁটি মাছ আমাকে দিন, বড় উপকার হয়। আগামীকাল গ্রামের বড় ভোজে এইটা দিয়েই একটা বিশেষ পদ রান্না করব। মুশকিল হলো বৌমা, এই মাছটা তো আমার নিজের সংসারে ভরসা। আজকে বাজারে এটা বেচেই তো সংসার চলে। কাকা, আমার কাছে যা টাকা আছে পুরোটাই দিচ্ছি, আর সাথে আমাদের বাড়ির কিছু চাল ডালও পাঠিয়ে দেবো আপনার ঘরে। আপনি শুধু একবেলার মাছটা দিন প্লিজ। আর তোমার চোখে যে জেদ দেখছি বৌমা, তাতে না করতে পারলাম না গো। নাও নাও নিয়ে যাও। তবে বলে রাখি, এ মাছ দিয়ে যেন সত্যি ভালো কিছু হয় এই আশাই রাখলাম। ধন্যবাদ কাকা, আপনার এই মাছটাই কাল আমার সবচেয়ে বড় ভরসা হয়ে থাকবে। বৌদি, তুমি নিজের শেষ টাকাটাও দিয়ে দিলে। যদি কাল সব ব্যর্থ হয় তাহলে? তাহলে অন্তত জানবো আমি সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম। আধা মন দিয়ে কিছু করার চেয়ে পুরো মন দিয়ে হারাটাও ভালো রে। বৌমা, একটা কথা বলি, আমার ঠাকুমার এক সময় এমনই পুঁটি মাছ নিয়ে অনেক কিছু রাঁধতেন, ঠিক আছে? খুব অভাবের সংসারেও তার হাতের রান্নায় সবাই তৃপ্তি পেত। তোমাকে দেখে আজকে তার কথা মনে পড়ে গেল। এটাই তো আসল কথা কাকা, যাদের হাতে যত কম থাকে তাদের রান্না তত বেশি ভালোবাসায় মেশে। বৌদি, তোমার কথাগুলো শুনলে মনে হয় সত্যি কাল কিছু একটা ভালো হবে। চল এবার বাড়ি ফিরি, অনেক কাজ বাকি আছে। দাদি, তুমি যদি আজ থাকতে, তোমার এই রেসিপিটা নিয়ে আমি ঠিক পথে আছি তো? তোমার আশীর্বাদ নিয়েই কাল দাঁড়াবো সবার সামনে। বৌদি, ঘুমাওনি এখনো? কাল তো বড় দিন, তোমার তো বিশ্রাম দরকার। ঘুম আসছে না রে, যদি সবাই আজও হাসাহাসি করে। আমি তো বিশ্বাস করি তোমাকে, আর যাই হোক তুমি আমার পাশে থেকো, আমিও তোমার পাশে আছি যাই হোক না কেন। তোর মতো একটা ননদ পাওয়া তো কম ভাগ্যের কথা নয়। আমিও তোমার মতো একটা বৌদি পেয়ে খুব ভালো ভাগ্যবতী। এমন সাহসী মানুষ আমি আর দেখিনি। জানিস, দাদি প্রায় বলতেন, যে জিনিসকে মানুষ ছোট করে সেটাকেই বড় করে তুলতে পারাটা আসল কেরামতি। তোমার দাদি নিশ্চয়ই খুব জ্ঞানী মানুষ ছিলেন। ছিলেন রে। শোন, কাল ভোজে যখন বাটিটা দেব, তুই একটু নজরে রাখিস কে কে খেতে চায় কেমন? নিশ্চয়ই বৌদি, আমি একদম গোয়েন্দার মতো নজর রাখবো। ওই খাসির মাংসটা আর একটু কষিয়ে নাও। ইলিশের পাতুরি রেডি রাখো, মাতব্বর মশাই এসেই যেন খেতে পারেন। বাহ হারাধন, সব দেখছি একদম ঠিকঠাক। আজকে গ্রামের সম্মান বাড়বে এই ভোজে। হ্যাঁ, ওটা কি একদম কোনায় রাখা ঠিক হলো? কেউ তো চোখেই দেখবে না। মা দেখো না, চিন্তা করো না, স্বাদটাই আসল কথা বলবে যদি কেউ একবার চাখে। ও মালতী মা, শেষ মুহূর্তে যদি মত পাল্টাতে চাও এখনো সময় আছে। না বাবা, এতদূর এসে আর পিছিয়ে যাব না, যা হওয়ার হবে। এই তো চাই, এই জেদটাই তো তোমাকে অন্যদের থেকে আলাদা করে। মনে সাহস রাখো মা, আমরা সবাই তোর সাথে আছি। আপনার এই কথাটাই আমার সবচেয়ে বড় শক্তি মা। ও মা, তোমার বাটিটা কোথায় রাখতে হবে বলে দাও তাড়াতাড়ি। এই যে কাকা, এখানে রাখুন। দেখো বৌমা, আমি খারাপ চাই না তোমার, শুধু এত বড় ভোজে ঝুঁকি নিতে ভয় পাই। বুঝি কাকা, আপনার দায়িত্বও তো বড়। আমি তো শুধু একটা সুযোগ চাই কাকা, বেশি কিচ্ছু না। বাহ, এবারই ইলিশ পাতুরিটা অসাধারণ হয়েছে। হারাধনের হাতের রান্না বলে কথা। খাসির মাংসটাও দারুণ হয়েছে। এবারের ভোজ সত্যি স্মরণীয় হয়ে থাকবে। ওই কোনার বাটিটা একদম শেষে দিও, না দিলেও চলবে। পুঁটি মাছ আর কে খায়? এই বাটিতে কি আছে গো? এটা তো আলাদা রাখা। বাবলু, ওই একটা বিশেষ পোলাও একটু খেয়ে দেখবি? আচ্ছা, একটু দাও তো, খিদে পেয়েছে। মা, মা, এই পোলাওটা তো অসাধারণ। এটা তো মাংসের চেয়ে ভালো লাগছে আমার। কি বলছিস বাবলু? অত ছোট্ট মাছের পোলাও তো ভালো হবে কি করে? সত্যি বলছি মা, তুমি একটু খেয়ে দেখো। টুকটুকি দেখেছিস?
হ্যাঁ বৌদি, বাবলু তো একদম সত্যি বলছে, ওর মুখে তো মিথ্যে নেই। কি হচ্ছে এখানে, এত ভিড় কিসের? কাকা, এই কোণের বাটির পোলাওটা একবার চিকে দেখুন তো, বাচ্চারা তো অবাক করে দিল। হ্যাঁ, উম, 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 উম। একই স্বাদ। এটাই তো আজকের ভোজে মানে জায়গা আমাদের কাছে ছিল না। আশ্চর্য, এত সাধারণ একটা মাছ অথচ স্বাদটা যেন রাজকীয়। কে রান্না করেছে এটা? না না, এ শুধু ভালো না, এ তো অসাধারণ। এত বছর রান্না করছে, এমন স্বাদ কখনো পাইনি। তাড়াতাড়ি ডাকো তো, কে রান্না করেছে দেখতে চাই। বৌমা, তুমি রান্না করেছো এটা? কি মিশিয়েছো বলো তো, এই স্বাদের রহস্যটা কি? আমি তো ভেবেছিলাম এই মেয়ে বুঝি পাগলামি করছে। দেখলেন তো, স্বাদ কখনো দাম দিয়ে বিচার হয় না। মন দিয়ে রান্না করলে সাধারণ জিনিস অসাধারণ হয়ে ওঠে। আমার দাদির কাছ থেকে শেখা একটা রেসিপি এটা। তিনি নিজেও অভাবের সংসারে বড় হয়েছিলেন, তাই সস্তার জিনিস দিয়ে সবচেয়ে ভালো স্বাদ বের করতেন। শুকনো খোলায় ভাজা মৌরি, ধনে আর সামান্য একটু জয়ফুলের গুঁড়ো, এই তিনটে জিনিসই আসল রহস্য। সাধারণত এগুলো কেউ মাছের সাথে ব্যবহার করে না। এত বছর রান্না করেও এই কম্বিনেশনের কথা আমার মাথায় আসেনি। তুমি তো সত্যিকারের একজন গুণী রাঁধুনি বৌমা। আজকের ভোজের আসল বিজয়ী তো তাহলে এই মেয়েই। মালতী, আমি তোকে ভুল বুঝেছিলাম মা। তোর এই সাহস আর পরিশ্রমটাই আজ প্রমাণ হয়ে গেল। মা, আপনি তো আমাকে বকেছেন, ভালো করেছেন, আমি জানি। আমাকে মাফ করে দিস মা। তোকে এতদিন যা যা বলেছি সব ভুলে যা। তুই আজ থেকে আমার বৌমা না, আমার মেয়ে। মা, এর চেয়ে বড় পাওয়া আমার কি হতে পারে? আজকে আমার বৌমার জন্য গর্বে বুক ভরে যাচ্ছে। এই মেয়ে আমাদের বাড়ির, আমাদের গ্রামের সম্মান বাড়িয়ে দিল। আমি তো প্রথম থেকেই জানতাম তুই কিছু একটা বিশেষ করে দেখাবি। তোমার বিশ্বাসটাই তো আমার আসল শক্তি ছিল। বৌদি, তুমি তো আজ পুরো গ্রামের নায়িকা হয়ে গেলে। বৌমা, শুনলাম তোমার রান্নার কথা, তাই ছুটে এলাম দেখতে। আমার মাছটা যে এত বড় কাজে লাগবে ভাবিনি। কাকা, আপনার মাছ না হলে তো পোলাওটাই হতো না। আসুন, আপনিও এক পাত খেয়ে যাবেন। আজকে থেকে ঠিক হলো, প্রতি বছর এই ভোজে মালতীর পুঁটি মাছের পোলাও থাকবেই থাকবে। এ নামটা দেওয়া হোক মালতী রাজকীয় পোলাও। মালতী, আমার সেদিনের কথাগুলোর জন্য মাপ চাইছি। আর একটা কথা বলি, রেসিপিটা কি আমাকেও শিখিয়ে দেবে? অবশ্যই, রান্নাঘরের দরজা সবসময় খোলা। আমিও কিন্তু বড় হয়ে এমন রান্না শিখতে চাই বৌদি। দেখলে দাদি, তোমার রেসিপি শুধু স্বাদই বদলায়নি, অনেকগুলো মানুষের মন জুড়ে দিল। চল এবার ঘরে ফেরা যাক। আজকে রাতটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত হতে থাকবে।